মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। দীর্ঘ 2 দশক পর 2026-27 অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেছে নবনির্বাচিত বিএনপি সরকার। নির্বাচনের আগে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই বাজেটকে দেখা হচ্ছে সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পরীক্ষার মঞ্চ হিসেবে। প্রশ্ন উঠেছে, নির্বাচনী ইশতেহারের প্রতিফলন কতটা ঘটেছে প্রস্তাবিত এই বাজেটে? আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। সরকারের লক্ষ্য আগামী অর্থবছরে প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনা। তবে বাস্তবতা হলো, গত 3 বছর ধরে প্রবৃদ্ধি 4%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে উচ্চভিলাষী এই বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যা অর্জন করাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সামাজিক সুরক্ষায় বিএনপির আলোচিত প্রতিশ্রুতি ছিল নিম্ন আয়ের মানুষদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানোর ইঙ্গিত মিললেও ফ্যামিলি কার্ডের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ঘোষণা আসেনি। ফলে এই প্রতিশ্রুতির আংশিক প্রতিফলন দেখা গেছে। এদিকে কর্মসংস্থান ও বিনিয়োগকে বাজেটের অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং উদ্যোক্তা উন্নয়নের কথা বলা হলেও নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির নির্দিষ্ট রূপরেখা এখনও স্পষ্ট নয়। এছাড়া কৃষিখাতে ভর্তুকি ও উৎপাদন সহায়তা অব্যাহত রাখা হয়েছে। তবে কৃষকদের জন্য প্রতিশ্রুত কৃষক কার্ড কিংবা কৃষি বীমা বাস্তবায়নের সুস্পষ্ট কাঠামো বাজেটে নেই। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে, কিন্তু 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কিংবা স্বাস্থ্য ব্যয় জিডিপির 5% উন্নীত করার নির্বাচনী অঙ্গীকার এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। তবে মিড ডে মিল কর্মসূচির মতো বড় উদ্যোগগুলোর ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। সার্বিকভাবে বিশ্লেষকদের মতে, নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি প্রথম বাজেটেই বাস্তবায়ন সম্ভব নয়। তবে এই বাজেটে বিএনপির নীতিগত অগ্রাধিকার স্পষ্ট হয়েছে। গবেষণা সংস্থা সিডিপির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের মতে, প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থায়নের সক্ষমতা এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা। কারণ রাজস্ব সক্ষমতা না বাড়িয়ে ব্যয় বাড়ানো হলে বাজেট ঘাটতি, ঋণের চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি আরও বাড়তে পারে। তাই বিএনপির প্রথম বাজেটকে নির্বাচনী প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন নয়, বরং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা পর্ব হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। অরিত্র বাসু, কালবেলা।